আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাধারণ মানুষেরা ঈমান এনেছে। আমিনু কামা আমানান নাস, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কামা আমানান নাস, এর অর্থ হলো কামা আমানাস সাহাবা, যেভাবে সাহাবা ইকরাম ঈমান এনেছে তোমরাও ঠিক সেইভাবেই ঈমান আনো। সাহাবা ইকরামের ঈমান যেমন ছিল তোমরা সেইভাবে ঈমান আনো। তার মানে এর অর্থ দ্বারা এই সাহাবা ইকরামের ঈমানের সাথে যদি কোনো ব্যক্তির ঈমান মিলে যায় তাহলেই এই ব্যক্তি ঈমানদার বলে সাব্যস্ত হবে। সে ব্যক্তি ঈমানদার বলে দাবি করলে এটা সত্য দাবি হবে। আর তার ঈমান যদি সাহাবা ইকরামের ঈমানের সাথে যদি না মেলে, মুখে বলবে ঈমানদার কিন্তু ভিতরে নিফাকি থাকার কারণে মুনাফিকদের কাতারে সে উঠবে। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবা ইকরাম ঈমান এনেছে। সাহাবা ইকরামের ঈমান আনার মতো যদি ঈমান এখনো মানুষেরা আনে, যাদের ঈমান সাহাবা ইকরামের ঈমানের সাথে মিলবে, যাদের আমল সাহাবা ইকরামের আমলের সাথে মিলবে, যাদের নবীর ভালোবাসা নবী প্রেম সাহাবা ইকরামের নবী প্রেমের সাথে মিলবে, তাহলেই সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। নসিত মন গড়া ঈমান আনলে, ঈমানের উপরে চললে, মন গড়া নবীকে মহব্বত করলে, ভালোবাসলে, এটা ভালোবাসা হবে না, বরং এটা বিদআত হবে, গুনাহ হবে, পথভ্রষ্টতা হবে। এর মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম কামাই হবে। সাহাবা ইকরাম কেমনে নবীজিকে ভালোবাসতেন? নবী সাহাবা ইকরামকে কত ভালোবাসতেন? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ জামানায় মুআজ ইবনে জাবালকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুআজ তোমাকে তো ইয়ামানে যাইতে হবে, ইয়ামান তুমি শাসক হবে, ইয়ামানের তুমি শাসক হবে, ইয়ামান পরিচালনার দায়িত্ব তোমার উপরে থাকবে, ইয়ামানের মানুষদেরকে তুমি দ্বীন শিখাবে, কোরআন শিখাবে, ইসলাম মোতাবেক এদেরকে জীবনযাপন করা তুমি শিখাবে। মুআজ ইবনে জাবালকে অনেক কিছু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায়া দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজ ইবনে জাবালকে যাওয়ার সময়, বিদায় দেওয়ার সময় বলেন, মুআজ তুমি কি করবে? তোমাকে যে ওইখানের ওই দেশের প্রধান বানায়া দিলাম, তুমি কেমনে ওই দেশটা এলাকাটা পরিচালনা করবে? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, আমার সামনে যখন কোনো সমস্যা আসবে, বিচার আসবে, আমি তখন আল্লাহর কালামের দিকে তাকাবো, অর্থাৎ আমি কোরআন দ্বারা বিচার করব। কোরআনের মধ্যে আল্লাহ যেই আইন বলেছেন এই আইন মোতাবেক আমি বিচার কার্য করব, দেশ চালাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআনের মধ্যে যদি এই সমাধান যদি তুমি না পাও তাহলে তুমি কি করবে? এবার মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে যদি আমি না পাই তাহলে আপনার হাদিসের মধ্যে তাকাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি হাদিসের মধ্যেও যদি তুমি সমাধান না পাও তাহলে তুমি কি করবে, কেমনে বিচার করবে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনের মধ্যেও না পাই সমাধান, হাদিসের মধ্যেও যদি না পাই, তাহলে আমি মুআজ ইবনে জাবাল কোরআন এবং হাদিসের যেই জ্ঞান আমার ভিতরে আছে, দুই জ্ঞানের সমন্বয়ে আমি এই দুই জ্ঞানকে সামনে রেখে আমি এমন একটা ফায়সালা দেব যেটা কোরআনেরও বিরুদ্ধে যাবে না, হাদিসেরও বিরুদ্ধে যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুআজ তুমি ঠিক বলেছো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামানের দিকে আগায়া দিতেছেন। মুআজ ইবনে জাবাল সাহাবীকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা ভালোবাসতেন।
সাহাবারা যেমনি ভাবে নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের থেকে সাহাবীদেরকে ভালোবাসতেন। নিজের সন্তানদেরকে মা বাবা যেমনি ভাবে ভালোবাসে, নবীরা তার সাহাবীদেরকেও সন্তানের চাইতেও বেশি মহব্বত করে ভালোবাসে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে নবীজি সওয়ার করেছে, মুআয যাও ইয়ামানে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের লেগাম ধরছেন, ধরে মুআয ইবনে জাবাল উটের উপরে, নবীজি উটের লেগাম ধরে মুআয ইবনে জাবালকে আগায়া দেয়। আগায়া দিতে দিতে মদিনার বর্ডার ক্রস করবে, ওই সময় মুআয ইবনে জাবালকে বলে, মুআয তুমি এবার যাও, আমি আর সামনে যাব না। মুআয ইবনে জাবাল কিছুদূর আগাইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছেন, ইয়া মুআয উনজুর ইলাইক, এ মুআয তাকাও আমার দিকে, আমাকে একটু দেখে যাও। মুআয আমাকে একটু দেখো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উটের ভিতর থেকে নেমে গেছেন, নেমে দৌড় দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। এসে নবীজিকে জড়ায়া ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় মুহূর্তে কেমন কথা বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুআয তুমি তো যাইতেছো মদিনা থেকে সুদূর ইয়ামানে, তুমি জীবনের শেষবারের মতো আমি নবীকে দেখে নাও। তুমি এসে আর আমাকে পাবা না, আমার কবর দেখবে, তুমি আমাকে তো আর দেখতে পাবে না। তুমি আমার কবরের সামনে এসে দাঁড়াবে, আমাকে আর পাবে না। তুমি শেষবারের মতো আমি নবীকে ভালোভাবে দেখে নাও। মুআয ইবনে জাবাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে মাথা নিয়ে কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেষ মুহূর্তে আমি মুআযকে আপনি এত দূরে পাঠিয়ে দিতেছেন যে আপনাকে আর আমি দেখতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুআয তুমি যে দূরে যাইতেছো, এই দূর তো দূর নয়, তুমি যে দূরে যাইতেছো জামানার দূর, আর জামানার দূর সময়ের দূরত্ব আর জমিনের দূরত্ব, এটা তো বড় দূরত্ব না, খুব বুঝবেন। জামানার দূরত্ব মানে সময়ের দূরত্ব, বছরের দূরত্ব। নবীজি চলে গেছেন 1400 বছর আগের, আমরা 1400 বছরের পরের মানুষ, এটা জামানার দূরত্ব। নবীজি রয়েছেন মদিনায়, আর আমরা বাংলাদেশে হাজার হাজার মাইল দেশের দূরত্ব, জমিনের দূরত্ব। নবীজি মুআয ইবনে জাবালকে বলেন, মুআয সময়ের দূরত্ব আর জমিনের দূরত্ব এটা বড় দূরত্ব নয়। যারা আমি নবীর সুন্নত মানবে, আমি নবীর রেখে যাওয়া তরিকা অনুযায়ী জিন্দেগি চলবে, তারা আসবে আমার পরে, তারা থাকবে আমার পরে, কিন্তু এর পরেও আমি নবীর কাছেই তারা থাকবে। সুবহানাল্লাহ। মুআয তুমি থাকবে সেই ইয়ামানে, আমি থাকবো মদিনায়, এটা এক জামানার দূরত্ব থাকবে, জমিনের দূরত্ব থাকবে। কিন্তু মুআয তুমি যেহেতু আমি নবীর প্রেম তোমার অন্তরের মধ্যে ধারণ করো, আমি নবীকে ভালোবাসো, মহব্বত করো, তুমি যদিও দূরে থাকো এরপরেও তুমি আমি নবীর কাছাকাছিই থাকবে। সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কুরআন আমরা পড়ি, বাংলার সবচাইতে বিশুদ্ধ একটা তাফসীর, যেটা তাফসীরে মারিফুল কুরআন। সাধারণ মানুষ যারা আপনারা আছেন আপনারাও পড়তে পারেন, বাংলায় লেখা তাফসীরে মারিফুল কুরআন। এই তাফসীরে মারিফুল কুরআন যিনি লিখেছেন তিনার নাম হলো শফি রহমাতুল্লাহি আলাইহি, ইনার বাড়ি হলো পাকিস্তানে। এই পাকিস্তানের আলেম অনেক বড় বুজুর্গ ছিলেন, এখন ওনার ছেলে জীবিত আছে, আল্লামা তকি উসমানী। এই আল্লামা তকি উসমানী বর্তমান পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আলেম, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুক্তি হলেন আল্লামা তকি উসমানী। এই তকি উসমানী ইনি একদিন ঘটনা বর্ণনা করতেছেন যে আমি আমার বাবা শফি রহমাতুল্লাহি আলাইহির সাথে হজ করার জন্য গেছি। আমার বাবা হজ সম্পন্ন করে মদিনায় আসছেন, মদিনায় আসার পরে নবীজির রওজা জিয়ারত করবে। অনেক হাজেরা দেখি নবীজির রওজায় গিয়ে নবীজিকে সালাম দেয়, আর আমার বাবাকে দেখলাম আমার বাবা নবীজির রওজার সামনে
সামনে যায় না। আমার আব্বাজান পিলারের আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেয়। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাইলাম, যে আওয়াজের মধ্যে যেই কথাগুলো ছিল। পরক্ষণে আব্বাজানকে জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি কি কোনো আওয়াজ শুনেছেন নাকি? আমার আব্বাজান বলল, হ্যাঁ হ্যাঁ আওয়াজ তো শুনেছি, তবে শোনো এই কথা যেন দুনিয়ার কেউ যেন না জানে। বলে আপনাকে দেখলাম সবাই নবীর প্রেমে আশেক হয়ে মদিনায় আসে, কেউ তো নিজের আবেগ ঠেকাইতে পারে না, সুযোগ পাইলে পারে রওজার উপরে চুম্বন করে, রওজাটা জড়ায়া ধরে, কতজনেই কত বাহানা করে। আর আপনাকে দেখলাম আপনি পিলারের আড়ালে দাঁড়ায়া থাকেন কেন? শফি রহমাতুল্লাহ আলাই জবাব দেয়, বাবারে এমন কোন আমল তো আমার মধ্যে নাই, নবীজির এমন কোন সুন্নত তো আমার মধ্যে নাই, যেই সুন্নত নিয়ে যেই প্রেম নিয়ে নবীর সামনে দাঁড়ানোর সাহস আমি শফি করি। আমি এই জন্যই ভয়ে ভয়ে পিরালে দাঁড়ায় আড়ালে দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে সালাম দিতেছিলাম। বলে আব্বাজান একটা আওয়াজ তো শুনলাম। বলে আমিও তো শুনেছি। কি আওয়াজ হয়েছে? আওয়াজ দিছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার থেকে জবাব দিয়ে বলে, শফি যতই তুমি আমার থেকে আড়াল হও, পিরালের আড়ালে থাকো না কেন, যতই তুমি আমার থেকে দূরে থাকো, কাছে আসো না কেন, এই আড়াল তো বড় আড়াল না, এই আড়াল তো কোনো আড়াল না। যেই ব্যক্তি যত দূর থেকেই আমি নবীর প্রেম অন্তরের মধ্যে ধারণ করবে, আমি নবীর সুন্নত তার শরীরের মধ্যে বাস্তবায়ন করবে, সে যত দূরেই থাক না কেন, যত দূরেই থাক না কেন, সুন্নতের কারণে সে আমি নবীর কাছে, সুন্নতের কারণে সে আমি নবীর কাছে। দৈনন্দিন একটা মানুষ যেই আমল করে, যেই মানুষটা দূর পড়ে, প্রত্যেকটা দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমলগুলো পেশ করা হয়। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের এক তাফসীরের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে হুজুর উল্লেখ করেছেন, হুজুর বলতেছেন একটা মানুষ যখন গুনাহ করে, এই মানুষটা গুনাহ করার কারণে অনেক মাখলুককে কষ্ট দেয়। এর মধ্যে একটা হলো, যেই ব্যক্তি গুনাহ করে এই ব্যক্তি সে তার নবীকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? একটা মানুষ নবীর উম্মত গুনাহ করে, সে দুনিয়ার সবকিছু বাদ দিয়ে এই ব্যক্তি তার নবীকে কষ্ট দেয়। হুজুর এবার লিখেছেন কেমনে কষ্ট দেয়? বলে দৈনন্দিন নবীর অর্ডার হলো, আল্লাহর কাছে চায় নিয়েছেন, আল্লাহ আমার উম্মত দৈনন্দিন যে আমল করবে এই আমলগুলো তুমি আমার কাছে পেশ করবা। একটা মানুষ দৈনন্দিন যে আমল করে এই আমলগুলো লিখিত আকারে ফেরেশতারা নবীজির রওজায় নিয়ে পেশ করে, নবীজিকে দেখায়, ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনার অমুক উম্মত, তার বাড়ি ওইখানে, তার বাবার নামে সে আজ এই নেকিগুলো করেছে। যখন কোন মানুষের গুনাহ লেখে, কোন উম্মতের গুনাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, তখন নবীজি কষ্ট পায় আর আফসোস করে, উম্মত জাহান্নামের ভয় কি তোর মধ্যে নাই? তুই গুনাহ করে আমি নবীকে কষ্ট দিস। এজন্য নবীজির সুন্নাত যদি কোনো ব্যক্তি অন্তরের মধ্যে ধারণ করে, শরীরের মধ্যে বাস্তবায়ন করে, এ ব্যক্তি যত দূরেই থাক না কেন, এ ব্যক্তি থাকবে সুদূর বাংলাদেশে, নবীজি থাকবে মদিনায় হাজার হাজার মাইল দূরে, এরপরেও নবীজির কাছে কাছেই সে থাকবে সব সময়। কারণ নবীজির পাওয়ার হলো এমন, আল্লাহ এমন এক মুজিজা নবীজিকে দিয়েছেন, কেরামতি দিয়ে দিয়েছেন নবীকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত দুনিয়ার যে প্রান্তে থেকে যেই মানুষটাই মানবে, নবীজির শানে যেই মানুষটা যেখান থেকেই দুরূদ পড়বে, নবীজির তরিকা যেই মানুষটা পৃথিবীর যেই প্রান্তে থেকেই সে গ্রহণ করবে, এই মানুষের নিজের ছবি, তার বাবার নাম, নিজের নাম, তার বংশ পরিচয়, তার এলাকার নাম, মহল্লার নাম, সব কিছু রেকর্ড করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কিরামের মর্যাদা বলতেছিলাম, তাদের মর্যাদা কেমন। মুআয ইবনে জাবাল যখন মদিনা থেকে ইয়ামানে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুআয শেষবারের মতো আমাকে একটু দেখে যাও, আবার যখন ইয়ামান থেকে আসবে আমাকে পাবে না, তুমি আমার রওজার সামনে দাঁড়িয়ে কাঁদবে, আমাকে শেষবারের মতো দেখে যাও। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় থাকবেন আর আমাকে কত দূরে আপনি সুদূরে
ইয়ামানে পাঠাবেন। নবীজি বলেন, মুআজ, জামানার দূরত্ব আর সময়ের দূরত্ব, জমিনের দূরত্ব, এটা বড় দূরত্ব নয়। তুমি যে আমি নবীকে মহব্বত করো আর ভালোবাসো, এই মহব্বত আর ভালোবাসা এটাই আমি নবী আর তুমি মুআজ আমাকে এবং তোমাকে পাশাপাশি রাখবে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, পৃথিবীবাসী তোমরা ঈমান আনবে সাহাবা ইকরাম যেভাবে ঈমান এনেছে। সাহাবা ইকরামের ঈমান ছিল সত্যিকারের ঈমান, তাদের ঈমানের মধ্যে ভেজাল ছিল না। আমাদের ঈমান আমল ঠিক সাহাবা ইকরাম মার্কা ঈমান আমল বানাইতে হবে। এজন্যই বলি তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদের নামে সমালোচনা করা যাবে না। প্রত্যেকটা সাহাবী সমালোচনার ঊর্ধ্বে। কিসের ঊর্ধ্বে? সমালোচনার ঊর্ধ্বে। এবার প্রশ্ন হলো, সাহাবা ইকরাম সবাইকেই যদি আমরা মানি, কিছু সাহাবা ইকরাম তো গুনাহ করেছে, কারোর দ্বারা জিনা হয়ে গেছে, কারোর দ্বারা চুরি হয়েছে, অনেকজন অনেক অপরাধের সাথে জড়িত ছিল, করে ফেলছে। সাহাবা ইকরাম যে এই গুনাহ করেছেন, এই গুনাহগার সাহাবীর অনুসরণ আপনি আমি কেমনে করবেন? খুব মনে রাখবেন, সাহাবা ইকরামকে বলা হয় মাহফুজ। এরা গুনার থেকে, নিজেদের গুনাহকে পবিত্র, গুনার থেকে না হওয়া পর্যন্ত আল্লাহ এদেরকে মৃত্যু দেন নাই। একজন সাহাবী জিনা করেছেন, ঘটনা শুনেছেন। একজন মহিলা সাহাবা জিনা করেছেন, নবীজির কাছে আয়েশা স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ জিনা করেছি, আমার পেটে বাচ্চা। নবীজি মুখ সরায়া নিছেন, সে আবারও বলেছেন, হুজুর আমাকে পবিত্র করেন, জিনার দাগ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো না। নবীজি বলেছেন, যাও বাচ্চা প্রসব করো, তারপরে আসো। বাচ্চা প্রসব করছেন, এরপরে আসছেন। নবীজি বলেন, আবার যাও, বাচ্চা দুধ খাইতেছে, এরপর দুধ খাওয়া ছাড়া তারপরে আইসো। নবীজি এটাই ভাবতেছিলেন, আমার সাহাবী একা একা গুনাহ করেছেন, ওর গুনার তো কোনো সাক্ষী নাই, ও যদি নিজে নিজে যদি তওবা করে নেয় আল্লাহ মাফ করে দিবে। এরপরেও আসছে, আল্লাহর নবী একে পাথর মারার অনুমতি দিয়েছেন। এমন ভাবে পাথর মারছেন, তার পাথর মারার কারণে শরীর থেকে এক ফোঁটা রক্ত এক সাহাবীর শরীরের মধ্যে লাগছে। লাগার কারণে সাহাবী নাক ছিটকে আর বলে, হায় রে আমার পুরা কপাল, একজন নাফাক মহিলা, জিনাকার মহিলার শরীরের রক্ত আমার শরীরের মধ্যে লাগলো, আমার জামায় লেগে গেল। এই কথা বলতে দেরি আল্লাহর নবী ধমক দিয়ে বলেন, সাবধান, এর ব্যাপারে কোনো কথা বলবা না, মুখ খুলবা না। আমার এই মহিলা সাহাবা এমন তওবা করেছেন, ওর তওবা যদি পুরা মক্কা মদিনার মানুষদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হইতো, তাহলে সবার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাইত। সাহাবা ইকরাম এমনই ছিলেন। হইছে এদের থেকে ভুল, আল্লাহই ভুল করায়া দিছেন, আবার এদের বিচার করায়া এই উম্মতের জন্য শিক্ষা রাখছেন। গুনাহ করবা, তওবার দরজা খোলা, এভাবে তওবা করো। সাহাবা ইকরামের দ্বারা ভুল হয়েছে, ভুল সংশোধন নবীজি করে দিয়েছেন, এরপরে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে গেছেন। নবীজি, যারা নবীরা আসছেন দুনিয়াতে, নবীরা ছিলেন বেগুনাহ মাসুম, এদের গুনাহই হয় নাই। আর সাহাবা ইকরামের গুণ হলো, এদের দ্বারা মাঝে মাঝে গুনাহ হয়েছে, কিন্তু এরা তওবা না করে মৃত্যুবরণ করেন নাই। গুনাহ আল্লাহর থেকে, দুনিয়ার থেকে মাফ করায় নিয়ে তারপরে কবরে গেছেন। এজন্য যাদের গুনাহ মাফ, এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, উনি যখন রাষ্ট্র চালাইতেন তখন কেউ কেউ এসে বলতো, শিয়ারা মাঝে মাঝে গালি দিত। আমাদের দেশে, বিভিন্ন দেশে সরকারকে সুযোগ পাইলে মানুষ গালি দেয় না? উনি রাষ্ট্রপ্রধান, ওনারকে গালি দেয়। একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত সামনের পর গালি দিয়েছে, সাথে সাথে কলার ধরে নিয়ে গেছে, হাতে নাতে ধরা, যা বলতেছে, আমিনুল মুমিনিন আপনাকে গালি দিছে, এর বিচার করেন। মাঝে মাঝেই গালি দেয়, আজ আপনার কাছে নিয়ে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর দিছেন যে, এর গালি দেওয়াটা যদি আমাকে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে না পারে, খুব বুঝেন কথাটা, এর গালি দেওয়াটা যদি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইতে না পারে, ওর গালি দেওয়ার পরেও যদি আমি জাহান্নামে যাই, তাহলে তো আমি এর থেকে বেশি গালি খাওয়ার উপযুক্ত। আমি যদি জাহান্নামী মানুষ হই, আমারে আপনি দুইটা গালি দিয়েছেন, এটাকে আমি তো আরো গালি খাওয়ার উপযুক্ত। দ্বিতীয়ত, ওর গালি যদি আমাকে জান্নাতে যাওয়া থেকে যদি ঠেকাইতে না পারে, তাহলে তো আমি ওর গালির কোনো পরোয়াই করি না। বিচার বুঝছেন? ওর গালিতে যদি আমাকে জান্নাতে যাইতে যদি ঠেকাইতে না পারে, তাহলে এমন গালির আমি কোনো পরোয়াই করি না। ও গালি দিয়ে আমাকে কি করলো? আমি তো জান্নাতি। আর আমি ওর গালি দেওয়ার পরেও যদি আমি না শুধরাই, আমি যদি জাহান্নামী হই, তাহলে তো আমি তো আরো গালি খাওয়ার উপযুক্ত।
এটা ছিল সাহাবায়ে কেরামের গুণ। এজন্যই ইনারাই সত্যের মাপকাঠি। ইনাদেরকে সামনে রাখা দুনিয়ার মানুষ যদি পথ চলে, এই মানুষগুলো ইনাদের শানে নিজেদের শান মিলায়া এরাও জান্নাতে যাইতে পারবে।